আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৈশ্বিক বাজারে ক্রমবর্ধমান দক্ষ কর্মীর চাহিদা পূরণ করতে বাংলাদেশ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন। বিস্তারিত সৌদি আরব থেকে পাঠানো ফারুক আহমেদ চানের তথ্য ভিডিও চিত্রে। বৈশ্বিক শ্রমবাজারে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ। সৌদি আরবের রাজধানী রিয়াদে আয়োজিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল এ অঙ্গীকার ব্যক্ত করেন। সম্মেলনে তিনি বাংলাদেশের শ্রমবাজারের গুণগত পরিবর্তনের নানা দিক বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেন। ড আসিফ নজরুল জানান, সৌদি আরবের তাকামলের সাথে সম্পাদিত দক্ষতা যাচাই কর্মসূচি SVP চুক্তির আওতায় বাংলাদেশ বর্তমানে সৌদি শ্রমবাজারের প্রকৃত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে ৬০,০০০ কর্মীকে বিভিন্ন পেশায় দক্ষতার সনদ প্রদান করছে। তিনি আরও উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ILOর ১০টি মৌলিক কনভেনশন অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ শ্রমবাজারের ন্যায্যতা, কল্যাণ এবং জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় সম্প্রতি বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে। এই সংশোধনীর ফলে ট্রেড ইউনিয়ন গঠন সহজীকরণ, লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য দূরীকরণ এবং শ্রমিকদের অন্যায়ভাবে কালো তালিকাভুক্ত করা নিষিদ্ধ করা সহ শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত হবে। উপদেষ্টা তার বক্তব্যে আরও বলেন, সম্প্রতি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত শ্রমিক নিয়োগ চুক্তি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, রিয়াদে অনুষ্ঠিত তৃতীয় গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক সহ বিশ্বের ৩৫টি দেশের শ্রমমন্ত্রী অংশগ্রহণ করেন।